গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। এমবি ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। আর এখন দেখো এই চা খাচ্ছি। আর এই যে মহারানীকে দেখি বিস্কুট খেতে ব্যস্ত। হাই করে দাও, হাই। দেখো তারপরে মাকে একটুখানি মাঠের ওই পাশে নামিয়েছি, ফুল গাছতলায় এই কটা তুলসী পাতা নিয়ে আসছে। কারণ আগের দিন তো বলেছিলাম যে আমার মেয়ের শরীরটা ভালো না, একটু জ্বর সর্দি কাশি লেগেছে, তাই সর্দিটা একটু কমেছে, তা কাশিটা হয়েছে, সেই জন্য মাকে দিয়ে তুলসী পাতা তুলিয়ে নিয়ে এসেছি। তারপরে তুলসী পাতাগুলোকে দেখো রস চিপে চিপে ডলে ডলে রসগুলোকে বার করে নিয়ে তারপর সামান্য মধু মিশিয়ে আর কি খাওয়াবো। তবে দেখো অতগুলি পাতার রস এইটুকুখানি হয়েছে। তারপর এর মধ্যে 1 চামচেরও কম একটু মধু মিশিয়ে নিলাম। তো এইগুলি আগে তো করতো, এখন তো ওষুধ পাওয়া যায়, ওষুধই খাওয়ানো হয়। তো মা বললো যে খাইয়ে দেখ, কমে যাবে। তারপরে দেখো করা হয়ে গিয়েছিল। এবার মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম। মেয়ে শুয়ে আছে, তারপর মেয়েকে 1 চামচ দিতে মেয়ে আর খাবে না। দেখো মেয়ে ওইদিকে সরে যাবে, ওই দেখো সরে যাচ্ছে মেয়ে খাবে না এগুলো, মেয়ের আর ভালো লাগছে না। তারপরে যাই হোক তারপরে বললাম আয় খেয়ে যা, না হলে ঠিক হবে না। তারপরে মেয়েকে একটু গা সোপ টোপ করিয়ে দিয়ে তারপর বসিয়ে দিয়ে খাটে, তারপর আমি একটু ওর ডালিয়া করতে এসছি। ও এমনি খেতে চাইছে না, সর্দির মুখ, তাই যে। আর তোমরা তো জানো, আগের ভিডিওতে বলেছি যে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস এখনও আসেনি। তার জন্য কাঠের উনুনেই মেয়ের ডালিয়াটা করবো প্রেশার কুকারে। তো দেখো ওগুলো তো কেটে নিয়েছি, করবো তোমার একটু পেঁয়াজ রসুন কুচি আর আলু দিয়ে ডালিয়াটা করব। তো তেল গরম হয়ে গেছে, তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি। তারপরে এটা গরম হতে হতে রসুন কুচিটা দিয়ে দেবো। রসুন কুচিটা দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে তারপর তোমার হচ্ছে আলুটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে আর কি ডালিয়া আর মুসুরির ডাল নিয়েছি, দুটো মিক্সড করে দিয়ে দেবো। তারপরে দেখো, আর যেহেতু কাঠে করছি সেই জন্য অভ্যাসটাও সেরকমভাবে নেই। এবার আগুনটা মানে বেশি উঠে যাচ্ছে, আবার ভাজাও হয়ে যাচ্ছে। তা রসুনটা বেশি ভাজা হয়ে গেছে, তারপর পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটাও দেখছি তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে, মানে পুড়ে পুড়ে যাওয়ার মতো আর কি অবস্থা হয়ে গেছে। দেখো এবার পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে নেব। আর ওই কাঠের জালে রান্না করলে একবার আগুন উঠে গেলে তো মানে খুব তাড়াতাড়ি হয়। এবার আমি ঠিক বুঝতে পারি না এক এক সময়। দেখো দিয়ে নাড়াচাড়া করার আগে, নুন হলুদ দেওয়ার আগেই তোমার কেমন পুড়ে কালো হয়ে গেছে। তারপরে নেড়ে চেড়ে একটু নুন হলুদ দিয়ে তারপর জল দিয়ে আর কি বসিয়ে দেবো। আর মেয়ে ওদিকে ডাকছিল, যাই হোক। তো এই দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি। দেখেছো কেমন কালো হয়ে গেছে, পুড়ে গেছে পেঁয়াজটা, এত আগুনের তাপ উঠেছে আমি বুঝতেও পারিনি। তারপর জল দিয়ে দিয়েছি, তারপরে ঢাকনা আটকিয়ে দেবো। দেওয়ার পরে ওটা হতে লাগবে কটা 4-5টা সিটি পড়ে গেলে তখন তারপরে নামিয়ে দেবো। তো দেখো এই যে আগুনে জাল দিচ্ছি বসে আর রান্না করছি। আর মেয়ে ওদিকে শুয়ে আছে, আবার এদিকে একটু আকাশটা গুরুম গুরুম করে ডাকছেও। তারপর ডালিয়াটা হয়ে গেছে। এদিকে আকাশের অবস্থাটাও ভালো না, দেখো মেঘ করে এসছে কীরকম। তারপরে তো ঝমঝম করে বৃষ্টি নেমেছে। তো আমরা খেতে বসেছিলাম,
মা খেতে বসেছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিই।